টু উদ্বোধন। আজকের এই ভিডিওটায় আমরা ফুড এসআই সাব ইন্সপেক্টর 2014 প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথের প্রশ্নগুলো ছিল সেগুলো সলিউশন করার চেষ্টা করব। তো বিগত যে 2019-এর যে পেপারটা ছিল সেটার আমি কয়েকটা পার্টে ভিডিও করেছিলাম। তো হচ্ছে গিয়ে লাস্টের যে প্রশ্নটা ছিল 2019-এর 100 নাম্বার প্রশ্ন, সেই প্রশ্নের না কাটাকুটিটা একটু ভুল ছিল। ওটা একটু তোমরা পারলে একটু করে নিও, ঠিক আছে? আর আমি যদি পারি একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো সেটা। তো আজকের 2014-র যে পেপারটা ছিল সেটার সলিউশনগুলো করা যাক। তো দেখো, ফার্স্ট প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে এইটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। বলছে ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ইজ ইনক্রিজড বাই 8 মিটার এরিয়া। আমি একটু ছোট করে নিচ্ছি তাতে আমার সুবিধা হবে অঙ্কটা সলিউশন করানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, তো বলছে ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 8 মিটার অ্যান্ড ইটস এরিয়া ইনক্রিজড বাই 72 স্কোয়ার মিটার, দ্য ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ। ভালোভাবে বুঝতে হবে। আগে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্র এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ। এবার বলছে লেন্থ বাড়লো কত? 8 মিটার। একটা আয়তক্ষেত্রের লেন্থ বেড়ে গেল 8 মিটার এবং তার এরিয়া বাড়ছে কত? 72 স্কোয়ার মিটার। তো বলছে ব্রেথ কত, মানে প্রস্থ কত? দৈর্ঘ্য আগে যা ছিল তার থেকে 8 মিটার বেড়েছে, তাহলে আগে যদি দৈর্ঘ্য এল থাকতো, এখন নতুন এই যে দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস 8, আর বি এর মতোই থাকবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি অথবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাই সেক্ষেত্রে এটাও হবে এল প্লাস 8 ইন্টু বি, ঠিক আছে? এবার দেখো, এটা করলে হচ্ছে এল বি, এটা করলে হচ্ছে এল বি প্লাস 8b। ভালোভাবে বুঝতে হবে যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা বাড়ছে 72 স্কোয়ার মিটার। এইবার এই জায়গাটা একটু দেখো, আগে যে দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল সেটা হচ্ছে এলবি, মানে এটা হচ্ছে আগের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের। নতুন ক্ষেত্রফল কত? এলবি প্লাস 8b। তাহলে এলবি তো আগের মতোই রয়েছে, এলবি এখানেও রয়েছে, এলবি এখানেও রয়েছে, শুধুমাত্র বাড়লো আমার আগের থেকে এই 8b পর্যন্ত। তা আমি বলতে পারি না এই 8bর জন্য বেড়েছে 72 স্কোয়ার মিটার। তাহলে বি এর মান হচ্ছে 72/8 করলে কত হবে? 9 মিটার। অ্যান্সার এই সি নম্বর অপশন। দু নম্বর প্রশ্নটা কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে রেশিও অফ প্রিন্সিপাল, একটু বড় করে নিয়ে, না হলে একটু অসুবিধা, এই সাইডে রেখে দিই। হ্যাঁ, বলছে রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট ইজ 16:17, দ্য রেট অফ ইন্টারেস্ট পারে না। এখানে কোন ইন্টারেস্টে হবে কিচ্ছু বলেনি। এবার একটা কথা, সেটা হচ্ছে এসআই সরল সুদ আর সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ সবসময় মাথায় রাখতে হবে। যদি 1 নম্বর আসল বা প্রিন্সিপাল আর 2 নম্বর সুদের হার একই থাকে, মানে আসলও যা সুদের হারও তাই এসআই এবং সিআই এর ক্ষেত্রে, তাহলে প্রথম বছরের সুদ দুটোর ক্ষেত্রেই সমান হবে। কি বললাম? যদি আসল এবং সুদের হার একই থাকে তাহলে প্রথম বছরের এসআই এবং সিআই সমান হয়, ঠিক আছে? তা এই অঙ্কটায় আমার দরকার নেই যে কোনটা কোন এসআই না সিআইতে দিয়েছে, কেননা বলেছে রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট, মানে 1 বছরের অ্যামাউন্ট। তাহলে আমি বলতে পারি এই যে 16 থেকে 17 হলো, এই 16টা হচ্ছে প্রিন্সিপাল আর এই 17টা হচ্ছে প্রিন্সিপাল প্লাস সুদ। তাহলে দেখো, আগে প্রিন্সিপাল ছিল বা আসল ছিল 16, এখন হয়ে গেল আসল আর সুদ মিলে 16, এখন হয়ে গেল 17। তাহলে বাড়ছে কত? 1 কতর ওপর? 16-র ওপর ইন্টু 100 করলে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। 4 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 25। তাহলে এটা হচ্ছে 6 × 1 = 4, বি নম্বর অপশন।
3 নম্বর অঙ্কটা কি বলছে, দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ 24 সেন্টিমিটার অ্যান্ড পেরিমিটার হচ্ছে 20 সেন্টিমিটার। ভালোভাবে বোঝো, একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের এরিয়া মানে দৈর্ঘ্য এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এল ইন্টু বি কত বলে দিয়েছে 24। আর এই আয়তক্ষেত্রেরই পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা বলে দিয়েছে কত 20। তাহলে 2 দিয়ে 20কে কাটলে কত হবে 10, তাহলে এল প্লাস বি হচ্ছে 10। ঠিক আছে, এল প্লাস বি 10। এবার বলছে লেন্থ অফ দ্য ডায়াগোনাল, মানে এই আয়তক্ষেত্র যেটা আছে সেই আয়তক্ষেত্রটার কর্ণ কত, সেই আয়তক্ষেত্রটার কর্ণ কত। এবার দেখো ভালো করে, এল প্লাস বি যদি 10 হয়, আমার এল ইন্টু বি কত, এল ইন্টু বি হচ্ছে 24। ভালোভাবে বোঝো, আমি না এখানটা একটু, এটা নর্মাল নিয়মে অবশ্যই করা যায়, নর্মাল নিয়মে যে করা যাবে না তা নয়, কিন্তু এটা তুমি যদি দেখো এল আর বি এর কিছু কিছু মান রাখলেই হয়ে যাবে। 24 আনতে হবে। এবার 24 দেখো কীভাবে আসতে পারে, 12 ইন্টু 2, 2 নম্বর হচ্ছে 8 ইন্টু 3, আর 3 নম্বর হচ্ছে 6 ইন্টু 4। পয়েন্টেও আসতে পারে, আমি এটা নর্মাল একটা সংখ্যা ধরলাম, কোনো সংখ্যার পয়েন্ট নিলেও আসতে পারে, যেমন 48 ইন্টু 0.5 করলেও 24 হতে পারে, আমি সেই সবে যাচ্ছি না। এবার দেখো 8 আর 3 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 11, 12 আর 2 যোগ করলে 14, আর 6 আর 4 যোগ করলে 10, তাহলে এইটাই স্যাটিসফাই করছে 6 আর 4। তাহলে আমি বলতে পারি লেন্থটা যদি 6 হয় ব্রেথ হবে 4। ঠিক আছে, এবার বলছে ডায়াগোনাল কত বা কর্ণ কত। এইবার আমি যদি এটাকে হাফ এঁকে নিই তাহলে আমার এরকম হচ্ছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। তা পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী এটা 90 ডিগ্রি, এটা লম্ব, এটা ভূমি, আর এই যে এটা কি অতিভুজ, এটা নিশ্চয়ই অতিভুজ, তাই তো। এটা যদি অতিভুজ হয় তাহলে একটা 6 হলে আরেকটা 4, তাহলে এটা কী হবে আমার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার বা এক্স স্কোয়ার। তাহলে 6 কত 36, 4 কত 16 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এক্সের মান কত, √52। √52 যদি 52 করি আমার বেরোবে এক্সের মান 2√13, 2√13। তাহলে এই সি নম্বর হচ্ছে অপশান। এবার 4 নম্বর প্রশ্নটা কি বলছে, 4 নম্বর প্রশ্ন বলছে রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস 5:4, ফাইন্ড দ্য লস। দেখো কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য সিপি, আর সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য বা এসপি। সিপি ইস টু এসপি, সিপি 5, এসপি 4। এবার 5 টাকায় কোনো দ্রব্য কিনে 4 টাকায় যদি বিক্রি করি তাহলে তো আমার লস হবে। কত টাকা লস হবে, 1 টাকা লস হচ্ছে। কতর ওপর, 5-এর ওপর। 5 টাকায় কিনেছি না, তাহলে বেস ভ্যালু কত 5, 5-এর ওপর বেস করেই হচ্ছে অঙ্কটা, ইন্টু 100 করলে কত 20% লস। তারপরে অঙ্কটা কি বলছে, তারপর 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা বলছে এ ইকুয়ালস টু 2p, তাহলে বি ইকুয়ালস টু a প্লাস 3। তাহলে বি এর এই মানটার বদলে আমি লিখতে পারি এখানে 2p প্লাস 3, আর সি এর এই মানটার বদলে আমি লিখতে পারি, দেখো বি এর মান আমার কত বলে বেরোলো 2p প্লাস 3, তাহলে সি এর মান হচ্ছে বি প্লাস 3, তাহলে 2p প্লাস 3 প্লাস 3। ঠিক আছে, তাহলে এ এর মান হচ্ছে 2p, এ হচ্ছে 2p, বি হচ্ছে কত 2p প্লাস 3, আর সি হচ্ছে কত 2p প্লাস 6। বলছে এদের অ্যাভারেজ কত, তাহলে অ্যাভারেজ কত, এটা হচ্ছে 6p প্লাস 9, অ্যাভারেজ করলে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ গেলে কত হবে, এটা 2p প্লাস 3, 2p প্লাস 3, এটা 5 নম্বরের হচ্ছে এটা অপশান। ঠিক আছে, 6 নম্বর দেখি। 6 নম্বর অঙ্কটা বলছে 300টা আপেল এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে, 300টা আপেল এ বি আর সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে করে 3 টাইমস অফ নাম্বার রিসিভড বাই এ, তার মানে 3 গুণ এ, এটা কার সাথে ইকুয়াল টু 4 টাইমস অফ বি, তার মানে বি এর হচ্ছে 4 গুণের সমান।
বি এর হচ্ছে 4 গুণের সমান। আবার বলছে এবং 9 টাইমস অফ সি, তাহলে সি এর 9 গুণের সমান। তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে, কিছুই না, জাস্ট এখানে সমান সমান দিয়ে দাও। এই তিনটের লসাগু বার করো, কত হবে? লসাগু হচ্ছে 36, 36 হলে 3 দিয়ে কাটলে 12, 4 দিয়ে কাটলে 9, আর 9 দিয়ে কাটলে 4। তাহলে আমার এ এর অনুপাতটা বেরোলো 12, বি এরটা বেরোলো 9, সি এরটা বেরোলো 4। তাহলে 12, 9 আর 4, 12 আর 9 21, আর 4 25। তাহলে টোটাল 25টা আপেল আছে আমার হিসাবে। ওরা বলছে কতটা আপেল আছে? 300টা আপেল আছে। এবার বলছে কত, এ বি রিসিভ করবে কত? তাহলে 1-এর ভ্যালু 12, বি রিসিভ করবে মানে হচ্ছে 9, তাহলে 9-এর ভ্যালু হচ্ছে 9 বারং 108। এইটা হচ্ছে অপশান এ। তারপরে 7 নম্বর অঙ্কটা কি বলছে? 7 নম্বর অঙ্কটা বলছে ইফ দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 50 অ্যান্ড দেয়ার মিন প্রপোর্শন ইজ 15, মানে এক্স প্লাস ওয়াই বলছে 50, আর মিন প্রপোর্শন মানে √(x(y) হচ্ছে তোমার 15। তাহলে বলেছে সংখ্যা দুটো কী কী। তাহলে দেখো এখান থেকে আমি XY কত করতে পারি? 15 × 15, √(টা তুলে, তাহলে XY আমার হচ্ছে কত? 225, ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াই হচ্ছে 50, ভালোভাবে বোঝো। অপশানগুলো দেখো, এটা নর্মাল অপশান দেখলেও হয়ে যাবে, আর না হলে তো মিডিল টার্ম আছে। মিডিল টার্ম কীভাবে করবে দেখিয়ে দিই। এক্স ইকুয়ালস টু 50 মাইনাস ওয়াই, এক্সের মান করো 50 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই সমান সমান 225। এখান থেকে 50y মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 225, মিডিল টার্ম করলে এখান থেকে বেরিয়ে যাবে। আর যদি অপশানের দিকে দেখো, 35 আর 15 যোগ করলে 50, কিন্তু 35 আর 15 গুণ করলে 225 হবে না, তাহলে এই অপশানটা কেটে গেল। 40 আর 10 50, কিন্তু 40 × 10 গুণ করলে 400। 25 × 25 50 অবশ্যই, কিন্তু 25-এর স্কোয়ার কত? 25 × 25 করলে 625। 45 × 5 করলে 225, আর 45 + 5 করলে 50, আর মিডিল টার্ম করলে এটা 45-5ই হবে। তাহলে এই 7টা অঙ্ক আপাতত রইল, ঠিক আছে। ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, 12 মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে। আমি কয়েকটা পার্টে এই 50টা অঙ্ক করিয়ে দেবো। তোমরাও নিজেরা তাড়াতাড়ি প্র্যাকটিস করো। সামনের সপ্তাহে ফুড এসআইয়ের এক্সাম, খুব ভালোভাবে এক্সাম দাও, খুব ভালো হোক তোমাদের। ধন্যবাদ।